আমাদের খরা নিয়ে যায় না সে কাটে নিবে আমারটা দিচ্ছি চন্দন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। যদিও ভিডিও স্টার্ট করছি বলা ভুল হবে, কারণ ভিডিওগুলো অনেক আগের, ভয়েস ওভারটা স্টার্ট করছি। সত্যি গাইজ অনেক লেট করে ফেললাম দেওরের বিয়ের ভিডিওগুলো দিতে। তোমরা যারা অপেক্ষায় আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ধৈর্য হারিয়ে ফেলেছো তাদের জন্য সরি। এটা হচ্ছে লগনের আগের দিন রাত্রিবেলা। চন্দনের পেটে এখন দৌড়াচ্ছে সূচো, ফাস্ট ফুডের আইটেমগুলো হয়ে যাচ্ছে ঠান্ডা, তর্স হয়েছে না। পিপি পিপিকে ভাইজি, পিপিকা ভাইজি পাপাকে পরীর মতো। বলতেই পারতে যে অন্যটা নেবো। খাল খাওয়ানোর পর্ব শেষ হলে রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসেছিলাম মেহেন্দি পড়তে। দেখো আমি ব্যাকে একটা খুব সিম্পল ডিজাইন করেছি, আর ফ্রন্টে কিচ্ছু করিনি। আর এটা দিদির হাতে ব্যাকে পরিয়ে দিয়েছিলাম, আর ফ্রন্টে দিদি নিজে করেছিল। ডিজাইনটার মাঝে দিদির নামও লেখা আছে, আর দিদির হাজবেন্ডের নামও লিখেছে। দিদি কিন্তু এটা নর্মাল মেহেন্দি পড়েছিল, আর কত সুন্দর কালার হয়েছে তোমরা দেখো। কথা যে যার হাতের মেহেন্দির রং যত বেশি হয় তার হাজবেন্ড নাকি তাকে তত বেশি ভালোবাসে। বাট আমার হাতে তো নর্মাল মেহেন্দিতে কালারই হয় না গাইজ। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। আজ আমার দেওরের লগন, আর আমরা খুব এক্সাইটেড। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছে। এটা আমাদের নিজস্ব পুকুরের মাছ গাইজ, যেটা কিরণের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে। বলেন কি? মাছের মুখে পান, একটু হলুদ আর গোটা গায়ে আলতা দিয়ে ডিজাইন করে দিয়েছে। জানলা ধারে বসা হবে না। বলো দিদিরা বাড়ি মালের দায়িত্ব আরো তুই স্কুটি নিয়ে মালের দায়িত্ব আরোহীর। আমি নিয়েছি মালের দায়িত্ব, আমি নিয়েছি, আমি সব নিয়েছি। হাই গাইস, তো তোমরা বাইরে আছি জাগুলি পাড়া মিল নাই। ভাইকে তুলেছি তো। কেন এরকম অন্ধকার উঠছে এই ঘরের ভেতর বাবু? এবার ঠিক আছে। এটা আমাদের ক্যামেরাম্যান। এই জন্য তুই যাবি আমাদের সাথে, দাঁড়া। কি পাচ্ছ গাইজ যে আমার বাবার বাড়ি থেকে কাকিরা সব ভাই বোনগুলো, পাপা মা বুনি সবাই মিলে চলে এসেছে। গাইজ সকাল থেকে তাড়াহুড়োর মাঝে, মানে বাড়ির বড় বউ, তার উপর একজনের মা একজনের ওয়াইফ। মা হিসেবে সকাল থেকে বাচ্চাটা টেক কেয়ার করে তাকে রেডি করে দেওয়া, হাজবেন্ডের কোথায় কি রেখেছি সেগুলো সব হাতের কাছে জোগাড় করে দেওয়া, তার উপর নিজে রেডি হওয়া, এই সব নিয়ে আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কিভাবে সাজলাম বা কেমন সেজেছি। ওখানে তো তোমরা দেখে নিলে আমি কেমন সেজেছি। তো এবার কমেন্ট করে জানাও ভালো লাগছে কিনা। কেন বলে কেন পুলিশে ধরেছিল আজকে? আরে এক্সাম ছিল না, দিয়ে ওই জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। কোনো মানে ওটা মানে বেরোতে লেট হয়েছিল, আর ওখানে পৌঁছাতে অনেক লেট হয়েছিল, তাই বাড়িতে না ঢুকে সোজা চলে এসেছি প্যান্ডেলে। এই হয়তো খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে যাবে গাইজ। তো তার আগে আমি তোমাদের সাথে প্যান্ডেলটাকে একবার শেয়ার করে নিচ্ছি। অনেকটা স্পেস নিয়ে করা হয়েছিল প্যান্ডেলটা, আর প্যান্ডেলের সিলিংটা খুব সুন্দর দেখতে লাগছিল। খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে গাইস। তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছিল লস্যি। তো তারপরে দেখো এখানে ডিম সিদ্ধ, কেক, বিভিন্ন রকমের মিষ্টি দেওয়া হচ্ছে।
ফাটেনি গো আমারটা। তোমার আমার জোর নাই, ভাই সত্যি দেখো আমারটা এখনো ফাটেনি। খেতে বসে এই যে নন্দার সাথে একটু মজা করে নিলাম, তারপর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আরফানকে দিলাম যে ভিডিওটা একটু ভালো করে দেওয়ার জন্য। প্রত্যেকটা সিটে সিটে গিয়ে ও যেরকম পেরেছে সেরকম করে ভিডিওটা করেছে। আমি কথা বলে দিচ্ছি, আস্তে আস্তে করে নাও। গাইস সবাইকে মিষ্টি মুখ করানো কমপ্লিট হলে এরপর চলে আসে একটু ঝাল ঝাল নোনতা ভাবে। তো সবাইকে দেওয়া হলো লুচি, তার সাথে ছোলা কলাইয়ের তরকারি আর চিলি চিকেন। আর গাইস আমাদেরকে যে চিলি চিকেনটা সার্ভ করছে সে হচ্ছে আমার দেওয়ারের একমাত্র ভাইরা ভাই, মানে আমার জায়ের একমাত্র জিজু। কিন্তু ফার্স্ট টাইম ভাইকে অনেকটাই লজ্জা করছিলাম, বাট ভাই কিন্তু একবারও আমাকে লজ্জা করেনি। সব সময় ক্যামেরা অন রাখতে বলেছে এবং ভাইকে ভিডিওতে নিতে বলেছে। আমি কিন্তু ডিম সিদ্ধ থেকে শুরু করে সমস্ত রকমের মিষ্টি কেক সবই নিয়েছিলাম প্লেটে, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো একটা ফ্রেশ পাতা নেওয়া হলো এবং সেখানে সমস্ত কিছু তুলে দিচ্ছি যেগুলো আমি খাবো না। একটা মিষ্টি যাই খেয়েছি, তারপরে এই যে চিলি চিকেনের সাথে লুচিটা খেতে সেই লাগলো। তারপর ঝাল নোনতার স্বাদ নিতে নিতে দেখি আবারও চলে আসে রসগোল্লা। 2 থেকে 3 রকমের রসগোল্লা দেখলাম আমাকে দিয়ে চলে গেল। তো আমি একটাও খেতে পারিনি গাইজ। হ্যালো দিদি, খেলবে তো? তাহলে বাদ। চন্দন খেলবে না? কি বলো? এমনি মালিকা জেড দিয়ে একটা নাম বলো। জিনিয়া মামি বি দিয়ে বলো। সব ঘড়াঘড়ি চলছে এখনো। সি দিয়ে ক্যাট মানে বিড়াল হবে না? সি দিয়ে না, কে দিয়ে কাটিনা। সি দিয়ে চন্দন। ওয়াই দিয়ে একটা নাম। ঠিক আছে, চুপ চুপ। কে দিয়ে একটা গান বলো। কে টাইমিং টাইমিং নেই, টাইমিং 10 মিনিট। 1 3 4 6 আল্লাহ চশমা। না দেখাইনি ইশারা করলো বুঝতে পারিনি। এম মন মানে না মানে না মন মানে না। হয়েছে তো না? আমার গাইতে হবে না। মলি পি পি এখন সে ট্রেন্ডিং সংটা বলতে হতো। আবার কে দিয়ে? হ্যাঁ কিশোরী কিশোরী হয়ে গেল। চলে গেছে ভাইয়ের দিকে।
অন্ধকার উঠছে জানলাটা। তবে এই যে গান আছে চেষ্টা করে একটু চেষ্টা। কা করে চিলোরে খেলা হচ্ছে। এখন তাদের কাছ থেকে হাত পুরো উঠাতে হবে, ঠিক আছে? এরকম এরকম করলে হবে না বলে। এই যে এরকম করে। নাও শুরু করো। কি দাঁড়া দাঁড়া আস্তে আস্তে স্পিডে বলতে হবে তবেই তো মজা। তারপরে মজা আউট হবে তাড়াতাড়ি। না 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 হাঁস হাঁস ওরা তো হাঁস ওরা তো হাঁস তো পাখি। এই দাঁড়া তুমি উঠা দুইজন মলে এরকম করছে আমি দেখছি তো। পুরোটা উঠাও হাতটা। দুগুনি ভাত এরা দুগুনি ভাত নে আবার ফেল দাঁড়াও। না না একবারই আবার তোমার বলছি তো যেতে হবে সকাল 10টার সময় কাছে গেলি দিয়ে দিবে সে বিদেশ বলো আমি তো এখন 4 দিন স্টার্ট স্টার্ট নাও 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 স্টার্ট। প্লেন উড়ে, হেলিকপ্টার উড়ে, টিয়া উড়ে, ময়না উড়ে, প্যাঁচা উড়ে, হাঁস উড়ে, হাতি উড়ে, ডিম উড়ে নাকি? না এবার আর কে বলো? একটু না দিয়ে বলো। মাটি উড়ে। বলো 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 গাছ উড়ে। আস্তে 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 লেগে যাবে আস্তে আস্তে। কিছু আস্তে আস্তে ল্যান্ড করবে। পড়ি ওড়ে, শিয়াল ওড়ে। চালটা উঠছিল। দেখাতে দেখো সবাই মিলে কিরকম গোল করেছি দেখবে। দিয়ে না। আচ্ছা ঠিক আছে। আর মোবাইলটা এই দেখো। সাথে দেখাতে গেলে উপরে ইজি নিয়ে এখানে বেঁচে আছে। দেখেছে। এই টাইমিং মারতে হবে। টাইমিং মারতে হবে। আর দেখো সবাই দেখো। আর দিও। কত বড় বলে দিচ্ছে। না 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 প্যাঁচা উড়ে, হাঁস উড়ে, মুরগি উড়ে, ডিম উড়ে। দুজনাই দুজনাই উঠেছে দুজনাই ডিমে সরিয়ে নিবি টুক করে। খাবড়ে দিচ্ছে না নিয়ে। 2,000 years later. অনেক মজা করলাম গাইস, তোমরা দেখতেই পেলে, যতটা দেখলে তার থেকে বেশি মজা হয়েছে। তারপর চলে এলাম সবাই মিলে লাঞ্চ করতে। প্রথমে সকলকে জলের বোতল দিয়ে দেওয়া হলো, তারপর দিল সালাড, আর তারপরেই এলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের পর আমাদের কাছে এলো আলু পোস্ত। আর এই যে আমাদের জিজু যে পরিবেশন করছে, তো বারবার আমাদের কাছে আসছিল, ভালো করে জিজ্ঞাসা করছিল ঠিকঠাক খাওয়া হচ্ছে কিনা, কি নেবে না নেবে। তো আমরা লাঞ্চের টাইমে আমি, মলি, জিনিয়া আর পাপা, আমরা 4 জন এক কাছে ছিলাম। তারপর আমাদের সকলকে দিয়ে যাওয়া হলো একটা করে চিকেন লেগ পিস আর তার সাথে মাটন কষা। রান্না বান্না খুবই টেস্টি হয়েছিল, আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপর এলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, চাটনি, দই, পাঁপড়। শেষ পাতে এগুলো না থাকলে একদম জমে না। চিনা মিনা টিকা। লাঞ্চ করে কিছুক্ষণ আবার ওখানে গিয়ে বসেছিলাম। তারপর আড্ডা দেওয়ার পর আবার চলে এলাম ফলের নাস্তা করতে। আপনি ওকে এতক্ষণ পর ভিডিওতে দেখা যাচ্ছে। দুজনে মিলে আঙুলটা ধরো। আঙুলটা ধরো। কি বলে যে আঙুলটা ধরবো না। আলো আমি দেখতে পাচ্ছি না। ফল খেতে খেতে লক্ষ্য করলাম এদের 2 সখীকে, এত বন্ধুত্ব হয়েছে আর যত গল্প জমেছিল, দুজন মিলে কিরণের বিয়েতে এসে সমস্তটা সেরে নিয়েছে। একসাথে সাজুগুজু করা, রিলস করা, ভিডিও বানানো, কত কিছুই না করছিল। আর ওই যে দেখো একদম পিছনে মামা, মোর মিমি আর নানানের কাছে বসে, এই যে দেখো আমি ভিডিও করছি দেখে আবার আমার কাছে চলে আসছে। হ্যালো। ফলের নাস্তা করা হলে আমরা চলে আসি আসল জায়গায়। এরপর আমার যা সেজেগুজে এসে এখানে বসবে এবং আমরা সকলে গিফট, ভালোবাসা, আশীর্বাদ সবকিছু তাকে দেব।
এই যে শুধু নতুন বউটাকে দেখলে হবে, এখানে পুরনো বউটাও বসে আছে, তাকেও একটু দেখো না হয়। জানো তো এই সময়টা এসে যখন আমি আমার যাকে দেখছিলাম আমারও কিন্তু পুরনো দিনের কথাগুলো সব মনে পড়ছিল। যাই হোক ছাড়ো, এখন দেখাই তোমাদেরকে যে আমাদের বাড়ি থেকে কি গিফট দেওয়া হচ্ছে আমার নতুন যাকে। তো প্রথমেই দেখাই এই ডিজাইন করা চেনটার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর দেখো একজোড়া টিপ পলা দেওয়া হয়েছে, এটাও দেখতে খুব সুন্দর। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। মা কোথা কোথায় লাগছে মামা? এই যা কেন ও নিজে ফেললো। এই তো কাকা যাচ্ছে কাকা না হ্যাঁ কিছু বলতে হয় না, সব জায়গায় বড় ভাই আছে এখন কি কে বলছে? কেটা হাতে আউ হয়েছে, ওরও হাত কাঁপছে, তোমার হাত কাঁপছে, যে দুজন দাঁড়িয়ে ভয় লাগছে। তুমি চলে যাও, আর এনকে ভিডিওটা দাও, মোবাইলটা দাও। তুমি এবারে পরিয়ে দাও জিনিস, সব কটা পরিয়ে দাও। ওদের মানে গেস্ট করে দেখবে। হাতে ধরে দাও, হাতে ধরে দাও হলু ভাই, ভালো একটা হলুদ রাখি তো বাবলু ভাইকে। হ্যাঁ এই খাও, নাহলে তুমি খাওয়া দুটোর মধ্যে একটা যেতে করো। হ্যাঁ যাক গো বাবু, হ্যাঁ গোটাটাই দাও। আমার খাওয়া বলছি যে হ্যাঁ খা খা, হ্যাঁ কি হলো মামা? মামা ক্লিপটা কোথায় গেল? ক্লিপটা ও ঠিক আছে ম্যাডাম, এদিকে তারপর তাকাবে না। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। ঠিক আছে চলে আসুন। সুন্দর লাগছে, ওয়াও। ঠিক আছে না বাচ্চাটা বসুন, দাঁড়াও আরিফা দিদি কথা। এই জায়গায় একটু লেট হয়ে গেল। কি বলে একটু হাসো ভাই, সবাই হাসছিল। বাপি ভাই বলে তাকাও তাকাও, আমাদের দিকে তাকাও, হাসো হাসো, কাঁদো কাঁদো, একটু কাঁদো। হলুদ মাখি দাও, এই তো হলুদ না, হলুদ না, এটা লেগে যায়। তোমার পরিবার পাল্লা
গাইস গিফট পর্ব শেষ হলে চলে আসি চায়ের নাস্তা করতে। চা বিস্কুট চানাচুর সকলকে দেওয়া হয়েছিল। চা খাওয়া কমপ্লিট হলে আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আসছি, যাবে আমাদের বাড়ি। ভাইদের গাড়িটা আগে ছেড়ে দিল, তো ভাইদের সাথে আর কি করে বলছি যে আমাদের বাড়ি যেও যাবে। তো তারপর এখানে নতুন যাকেও টাটা করে দিলাম আর আমরা ফিরে আসছি বাড়িতে। তোরা ব্যাকে আছিস না, আমি সামনে আছি। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। আমি যখন ক্যামেরায় তোমাকে নিয়ে একটু হাসো। নকল হাসি দিও না, সত্যিকারের হাসি বলছি, মন থেকে হাসিটা দাও। আমার মেয়ে এখন এক্সপ্রেশন দিয়ে ড্যান্স করছে গানটা। গাইজ এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। খাওয়া দাওয়ার পর্ব, যাকে গিফট পর্ব যা যা হলো, এরপর রাত্রিবেলা আমাদের বাড়ি গিয়ে কী হবে সেটা দেখতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, যদিও তোমরা আবার বলবে নেক্সট ভিডিও আসতে আবার 1 মাস ওয়েট করতে হবে আমাদেরকে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।